একটা ভিডিওতে বলেছিলাম যে বর্তমান ডোমেস্টিক ক্রিকেটে ইয়াংদের মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ক্রিকেটার হচ্ছে নাইম শেখ। তার প্রমাণ আবার পুনরায় মিলল। সদ্য শেষ হওয়া বিসিএলে তিনি টোটাল 4 ম্যাচে 240 রান করেন, যেখানে তার অ্যাভারেজ ছিল 60 রান এবং কি তিনি হাইস্ট 83 রানে একটা ইনিংস খেলেন। এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি যদি এতটা ভালো ক্রিকেট তিনি ডোমেস্টিক কীভাবে খেলেন? আপনাদের অনেকের মনে হতেই পারে যে ডোমেস্টিকে তো সবাই ভালো খেলতে পারে, এটা কোনো বিষয় না। যেহেতু তিনি ন্যাশনালে ভালো খেলতে পারেন না, সেই বিষয়ে আমরা পরে কথা বলতেছি। আপনাদের ভুলে গেলে চলবে না যে এই ডোমেস্টিকে বাংলাদেশে অনেক তারকা প্লেয়ার ক্রিকেট খেলেছে, যাদের খেলা আমরা পছন্দ করি। তার মধ্যে অনেকে ভালো ক্রিকেট খেলতে পারে নাই, সেটা ডোমেস্টিক ক্রিকেটেও। এখন তাহলে সবচেয়ে বড় প্রশ্ন সেটা হচ্ছে তাহলে তিনি ডোমেস্টিক ক্রিকেটে যদি সত্যি এত ভালো ক্রিকেট খেলে থাকেন, ন্যাশনালে পারতেছেন না কেন? আসেন এই বিষয়ে আমরা কিছু কথা বলবো। আজকে এই বিষয়ে আমি যত ধরনের কথা বলবো সেগুলো আমার ব্যক্তিগত মতামত না। বিশ্বে বড় বড় অ্যানালাইসিস যারা রয়েছেন, যারা ক্রিকেটারদের নিয়ে অ্যানালাইসিস করেন এবং নিজেদের মতামত প্রকাশ করেন, তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজকে আমি কথা বলবো। এই বিষয়ে যদি কথা বলতে আসে 3 থেকে 4টা টপিক চলে আসে। প্রথমত হচ্ছে যে কনফিডেন্স। নাইম শেখ যখন ডোমেস্টিক ক্রিকেট খেলেন তখন তিনি যে ধরনের একটা এনভায়রনমেন্ট পান, কিন্তু ন্যাশনাল ক্রিকেটের এনভায়রনমেন্ট কিন্তু সম্পূর্ণ চেঞ্জ। ডোমেস্টিকে তিনি অনেকটাই কুল থাকতে পারেন, পরিচিত পরিবেশ, কিন্তু ন্যাশনাল টিমে অনেকটা চাপ বেশি, তার থেকে প্রত্যাশা বেশি। ঠিক এই জায়গায় এখন পর্যন্ত তিনি নিজেকে খাপ খাইতে সক্ষম হন না। এর থেকে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে তার স্ট্রাইক রোটেশন। নাইম শেখের সবচেয়ে যে বাজে যে বিষয়টা সেটা হচ্ছে যে তিনি স্ট্রাইক রোটেট করে খেলতে পছন্দ করেন না, বা উনি খেলতে পারেন না। উনি বেশিরভাগ বাউন্ডারি ওরিয়েন্টেড একজন প্লেয়ার। তার যে সবচেয়ে বড় সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে যে স্ট্রাইক রেটের সমস্যা। এরপর অন্য যে একটা বিষয় সেটা হচ্ছে যে তিনি যখন ন্যাশনাল টিমে খেলেন তখন তার মনে হয় যে তার ব্যাকফুট ওরিয়েন্টেড ক্রিকেটটা তিনি সবচেয়ে বেশি খেলেন, যার কারণে তার অফ স্ট্যাম্পের বাইরের করিডোরে যে বলগুলো সেগুলোতে তিনি সবচেয়ে বেশি স্ট্রাগল ফেস করেন এবং কি ক্ষেত্রে বিশেষে তার উইকেট দিয়ে আসেন। এছাড়া অন্যতম যে বড় সমস্যা সেটা যদি লাস্ট টাইম যখন তাকে সুযোগ দেওয়া হয়েছিল সেটা অনুসারে বলি, সেটা হচ্ছে তার ব্যাটিং পজিশন। এখন ক্ষেত্র বিশেষে তাকে দলের প্রয়োজনে বিভিন্ন জায়গায় হয়তো ব্যাটিং পজিশনে ট্রাই করা হয়। লাস্ট টাইম তাকে আমরা দেখেছি 4 নম্বর পজিশনে ব্যাটিং করতে। সো ব্যাটিং পজিশনও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। সেটা একটা মাইন্ডসেটের বিষয়। হয়তোবা তিনি এখনও নিজেকে সেভাবে খাপ খাওয়াতে সক্ষম হচ্ছে না, বাট আশা করা যায় যে যেভাবে তিনি ডোমেস্টিক ক্রিকেট খেলতেছেন তাকে যদি পর্যাপ্ত পরিমাণে সুযোগ দেওয়া হয় এবং কি তার উইকনেস নিয়ে যদি কাজ করা হয় এবং তিনি যদি ওভারকাম করতে সমস্যা হন, বিশেষ করে তার মেন্টাল যে পজিশন কথা বলেছেন, মেন্টাল প্রেশার থেকে যদি বের হয়ে যদি স্বাচ্ছন্দ্যবোধ ক্রিকেট খেলতে পারেন, আশা করা যায় যে তিনি ডোমেস্টিকের মতো ন্যাশনাল টিমে নিজের পারফরমেন্স অব্যাহত রাখতে পারবেন।